গুড ইভিনিং গাইজ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো রিঙ্কু বান্ধব ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আর এই দেখো, আজ হচ্ছে শনিবার, আমি এখন বাড়িতে এসেছি। আর দেখো পুরো রেডি, এখন যাব হচ্ছে রাজ দেখতে। তো চলো এরপরও বার হবো। এখন বাজে হচ্ছে 7:05। আর আমি ডিউটি থেকে এদিকেই এসেছিলাম, আর রুম যাইনি, তাই 6টার মধ্যে পৌঁছে গিয়েছিলাম পুরুলিয়াতে। তো দেখো এরপরে বার হবো, চলো আর বেশি লেট করছি না, অনেকটাই লেট হয়ে এসেছে। দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই দেখো এসে পর বার হয়ে পড়েছি, আর তারপরে টোটোতে করে গেলাম। এখন রাসমেলা পৌঁছে গিয়েছি। তো আমি, ময়না আর সোনালি, আমরা 3জন মিলে আসলাম। কারণ আগের থেকে তো কিছু ঠিক ছিল না, হঠাৎ করেই দেখলাম যে 2 দিন ছুটি। কারণ আগের থেকে বলে দিলে তো আগের থেকে অনেকজন কামাই করে, সেই জন্য আর ওরকমভাবে বলা যায় না, সেই জন্য হঠাৎ করেই ছুটি পড়লো। তাই ডিউটি থেকে ডাইরেক্ট টাটানগরেই গেলাম, আর ওখান থেকে দেখো এখন বাড়িতে চলে এসেছি, আর তারপরে রাজ দেখতে চলে এসেছি। তো এখানে আমরা 3জন মিলে হাসাহাসি করেছিলাম খুব। আর এই দেখো প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। আর আগে যখন ছোট ছিলাম তখন অনেকবার যেতাম, এখন কিন্তু আর সেরকম ভাবে যেতে ইচ্ছে করে না। যদি কিছু নেওয়ার থাকে তাহলেই যায়, না হলে লাগুক এই ভিড়ের মধ্যে আর ভালো লাগে না, কম হয় না। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। অনেক কিছু বসেছিল অনেকটা জায়গা ধরে। এই দেখো কত সুন্দর সুন্দর জিনিস, কিন্তু তাও কিছু করার নেই। আর সবাই ভাবে যে রাসমেলাতে হয়তো কম দাম নেই, কিন্তু আমি মনে করি যে রাসমেলাতে বেশি দাম নেই অন্য জায়গা থেকে। আর রবিবারে তো আরও বেশি হয়। বেশি দিন হয়নি রাস বসা, তোমরা ভিডিওটা পেয়েছো অনেক দিন পরে, কিন্তু আমি যখন এসেছিলাম তখন বেশি দিন হয়েছিল না, 5-6 দিন হয়তো রাস বসা হয়েছিল। কিন্তু এখন অনেক দিনে হয়ে গিয়েছে, তোমরা এখনও ভিডিওটা পাওনি, সেই জন্য আসলে না সময় হয়ে উঠছে না। ভিডিও করে এডিট করে তারপর ছাড়বো, তো অতটাও আর সময় হয়ে ওঠে না, সেই জন্য আর সেরকমভাবে ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আসলে টাইম অনেকটাই পাওয়া যায়, কিন্তু আর ডিউটি থেকে এসে তো আর ভিডিও এডিট এসব করতে ইচ্ছে করে না, সেই জন্য আর ভিডিও এডিট করে ওটা হয় না। তো এখন আমি বাড়িতে আছি, সেই জন্য দেখো ভিডিওটা এডিট করে তোমাদের সাথে ভাবছি শেয়ার করব। আর তোমরাও আমাদের সাথে আমাদের পুরুলিয়ার রাসমেলা দেখে নাও। আগের বছর অবশ্য দিয়েছিলাম, তো এবছরও দেখে নাও। আর যারা যারা কাছাকাছি আছো সবাই চলে এসো পুরুলিয়ার রাসমেলা দেখতে। তো এই দেখো কতটা ভিড় হয়েছিল, তোমরা দেখে বুঝতে পারছো। আর সেরকম কিছু জিনিস নেওয়া হয়নি, তোমাদের সাথে অবশ্য শেয়ার করব, তোমরা দেখতে পাবে কি কি নিয়েছি না নিয়েছি। একটা জিনিস নেওয়ার জন্য গিয়েছিলাম, কিন্তু সেটাই পেয়েছিলাম না, তো কিছু করার নেই, সেই জন্য বাড়িরটাই নিয়ে গিয়েছিলাম। সেটা হচ্ছে লোহার কড়াই। এখানে কিন্তু সেরকম ছোট সাইজের পেলাম না, আর অনেক দাম বলছিল, সেই জন্য আর নেওয়া হয়নি। তারপরে বাড়িতে যেটা ছিল সেটাই আমি নিয়ে গিয়েছিলাম, আর মা আলাদা নিয়েছে, বাইরের থেকে নিয়েছে, কিন্তু এখান থেকে দামটা অনেক কম।
তো এই দেখো এরপর চলে এসেছি নাগরতলার দিকে, মানে এদিকে যেসব খেলার জিনিসগুলো পাওয়া যায় সেগুলোর দিকে। তো এই দেখো নাগরতলা, বাচ্চাদের ট্রেন, এসব অনেক কিছু আছে এখানে। এই সাইডটাতে বেশি ভিড় হয়েছিল। এই দেখো কতটা পরিমাণ ভিড় হয়েছিল বুঝতে পারবে তোমরা এরপরে। তো আমরা আর কিছুতেই চাপিনি, কারণ একবার চেপেছিলাম হচ্ছে নাগরতলাতে, সেটা অনেক দিন আগে 2021-এ মনে হয়, 21 কি 20 হবে। প্রচণ্ড পরিমাণে ভয় পেয়েছিলাম, আর কোনো দিন ভেবেছি চাপবো না। প্রচণ্ড পরিমাণে ভয় লাগে। তোমরা যদি কেউ চেপে থাকো আর আমার মতন ভীতু হও তো অবশ্যই বুঝতে পারবে। আর জীবনে মরে যাব কিন্তু আর নাগরদোলাতে চাপবো না, এরকম অবস্থা আমার। পুরো মাথা ঘুরোচ্ছিল, তারপরে নেমে প্রণাম করেছি, আর না কোনোদিনও না। এই দেখো এই সাইডে কতটা ভিড় হয়েছিল দেখো একবার। চলো তোমরা তাহলে দেখতে থাকো আমার সাথে সাথে, তোমরাও এনজয় করো। আর এই দেখো এটা হচ্ছে মন্দিরটা। তো এই দেখো এখানে পুজো হচ্ছে, এখানে এটা হচ্ছে মন্দির। মন্দিরের সামনেও প্রচুর পরিমাণে ভিড় হয়েছিল। এই দেখো পুরো মাঠটাতে প্রচুর ভিড় হয়, প্রচুর। এখন এটা মনে হচ্ছে 1 মাস থাকবে। আর এই দেখো এই দিকটাতে হচ্ছে গান হচ্ছিল, তো তোমাদেরকে তো শোনাতে পারলাম না, সেই জন্য একবার দেখিয়ে দিলাম। এখানে হচ্ছে গান করছিল একজন গায়ক, জানি না কে ছিল, কারণ দূর থেকে দেখা পাইনি, সেই জন্য আর বলতে পারছি না। কিন্তু খুব ভালো গান গাইছিল, খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ ভয়েসটা দেওয়া যাবে না এখানে। তো এখানেও কিছুক্ষণ আমি গান শুনলাম, তারপরে এরপর বাড়ির দিকে রওনা হব। তোমরা একবার ভেবে দেখো, অত দূর থেকে এসে তারপরে রাস দেখতে আসলাম, মানে এমনিতেই সর্দি কাশি হয়ে এসেছে, কিন্তু তাও আর মানে মজা করতে ছাড়ছি না। এই শীতের মধ্যে আবার বেরিয়ে পড়েছি। মা মানা করছিল, বলল যে আজ যাস না, অন্যদিন যাবি, কিন্তু কিছু তো করার নেই, কাল তো আমি আবার ফিরে যাব, সেই জন্য আজকেই চলে আসলাম। আর এই দেখো এখানে হচ্ছে দাঁড়িয়েছিলাম, এরপরে বাড়ির দিকে যাব ভাবছি, সেই জন্য। তো এটা হচ্ছে বাচ্চাদের খেলার গাড়ি। আর এই দেখো আরেকবার তোমাদেরকে নাগরদোলাটা দেখিয়ে দিলাম। আর এই দেখো এরপরে টোটোতে চেপে পড়েছি, বাড়ির দিকে যাচ্ছি। প্রচুর পরিমাণে ঠান্ডাও লাগছিল, কিন্তু টুপি আর কিচ্ছু নিয়ে যাইনি। তো গাইজ এই দেখো এখন আমি বাড়িতে পৌঁছে গিয়েছি, আর ড্রেস সব চেঞ্জ করলাম। আর কী কী নিলাম সেগুলো তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখন বাজে হচ্ছে 9:53। তো এইমাত্র এলাম, আর এখন এই দেখো খাবো হচ্ছে মুড়ি আর চপ। তো মায়ের হাতে বানানো চপ অনেকদিন মিস করছিলাম, আজ অনেকদিন পর খাবো। তো চলো আর বেশি বক না করে খেয়ে নিই, তারপরে আবার আসছি, তোমাদেরকে দেখাবো কী কী নিয়েছি। তো গাইজ তোমাদেরকে বললাম যে খেয়ে পর আমি তোমাদেরকে দেখাচ্ছি কি কি রাসমেলাতে নিয়েছি। তো খেয়ে পর আর দেখাতে পারিনি, কারণ প্রচুর খারাপ লাগছিল। তোমরা তো বুঝতেই পারছো, ট্রেনে করে জার্নি করে এসেছি, আবার রাস দেখতে গেলাম, সেই জন্য আর তোমাদের সাথে পারলাম না আগের দিন শেয়ার করতে। তাই আজ সকালে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করে দিই কালকে আমি কি কি নিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই। এই দেখো এরকম নিয়েছি একটা, এটা হচ্ছে মনে হচ্ছে চোকার টাইপসের। এই দেখো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে। এটা নিয়েছি একটা, আর এই দেখো
চুড়ি নিয়েছি সিলভার কালারের। কেমন হয়েছে বলবে। আর এই দেখো এই আংটিটা নিয়েছি, লাভ লেখা আছে। এই দেখো খুব ভালো লাগলো, সেই জন্য নিয়ে নিলাম। আর নিয়েছি হচ্ছে এটাও একটা চোকার, ওরকমের ধরনেরই হচ্ছে এটাও। এই দেখো সব শাড়ির সাথে পরা যাবে। আর নিয়েছি হচ্ছে এই দেখো একটা ক্লিপ, এটা হচ্ছে সঞ্চিতার জন্য। আর দেখো দুটো গার্ডার নিয়েছি, এটা আমার আর এটা হচ্ছে ময়নার। আর এই দেখো আমসত্ত্ব দুটো নিয়েছিলাম, দুটো না চারটে নিয়েছিলাম, কালকে খাওয়া হয়েছে আর এইগুলো আমি নিয়ে যাব। আর এই দেখো একটা মোরব্বা। আর নেওয়ার ছিল হচ্ছে কড়াই, কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল, কারণ আমরা অনেক লেট করে এসেছি তো তাই বন্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য আর কিছু নেওয়া হয়নি। তো গাইজ আজকের ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করবে। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে তোমাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। চলো তাহলে আজ বাই, দেখাবো পরের দিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।